আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেছেন আমাদের রামপুর থেকে যেই ঈদে মিলাদুন্নবীর পালন করা হচ্ছে, ঈদে মিলাদুন্নবীর যেই স্লোগান ইভেন যে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে, সবাই দেখতেছেন ব্যানার নিয়ে হাতে করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যায় গাড়িতে উঠবে। আর বিশেষ করে আজকে সারা দিন আমরা গাড়ি নিয়ে ঘুরবো, পিকআপ ভাড়া করলাম, জায়গায় জায়গায় যাব, খান্দুরা দরবার শরীফ ইভেন কি অনেক অনেক জায়গায় যাব আজকে আমরা ঘুরতে। দেখতেছেন আমাদের এলাকার সবাই ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন। আশা করি যারা যারা আছেন তারা তারা সাপোর্ট করে দিবেন, আর বিশেষ করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যেন অন্যজন দেখার সুবিধা হয়। দেখতেছেন এখানে আমাদের মুরব্বীরা আছেন, আর আমাদের প্রিয় বড় ভাইয়েরা আছে, ছোটো ভাইয়েরা আছে, সবাই মিলেমিশে আজকে প্লাগ হাতে নিয়ে স্লোগান দিয়ে চলে যাচ্ছি। আমরা পিকআপে অলরেডি উঠে গেছি, এখন পিকআপে উঠে স্লোগান ধরতেছি। আমরা আস্তে আস্তে পিকআপে করে চলে যাব খান্দুরা দরবার শরীফের দিকে এগিয়ে যাচ্ছি। আর বিশেষ করে আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি, সবাই সবার মতো করে প্রস্তুত হয়ে যাচ্ছে। হয়ে যাই আমরা এখন বর্তমানে চলে যাব। আমরা এখন অলরেডি সাইডটান কোর্স করে ফেলছি। সাইডটান কোর্স করে আমরা খান্দুরা দরবার শরীফের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার মধ্যে দেখলাম কতগুলো ছেলেবেলে আবার আমাদের মতো স্লোগান নিয়ে যাচ্ছে। আর আশেপাশে দেখতেছেন ছোট বুড়ো মহিলা জোয়ান সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মিলাদুন্নবী স্লোগান ইভেন মিলাদুন্নবী কীভাবে পালন করে এগুলো দেখার জন্য, ইভেন্টকে অনুভব করার জন্য রাস্তার আশেপাশে ছোটো ছেলে ফেলে প্লাগ নিয়ে হাতে দাঁড়ায় আসছে। যে সামনে দেখতেছেন আমরা খান্দুরা দরবার শরীফ, খান্দুরা ভিতরে ঢোকার মতোই রাস্তার মধ্যে দেখলাম গাড়ি বহর সুন্দর করে ফুলে ফালে সাজিয়ে সজ্জিত করে রাখছে। সজ্জিত করে রেখে দেখতেছেন আমাদেরকে ডাকতেছে, আহ্বান করতেছে আমরা যেন ওনাদের সাথে জয়েন দেই। কিন্তু আমাদের নিয়ত হচ্ছে জয়েন দিবা এখন না পরবর্তী। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য, আরও সামনে কি হয় এগুলো আমি দেখব, অনুভব করব। আশা করি আপনাদেরকে দেখাবো। চলেন, এখানে কতগুলো মানুষ দেখতেছেন জড়িত হয়েছে। উনি মনে হয় কোনো ফির হবে, কিন্তু বাট আমি চিনি না। ওনার পিছনে যত লোকজন আছে সবাই ঈদে মিলাদুন্নবী পালন করতেছে। অনেক কোন ফিট কিন্তু বাট আমি জানি না। যারা জানেন জেনে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দেখতেছেন আশেপাশে চার দোকান দেখেন, সম্পূর্ণ দোকানে এই যে গাড়িগুলি দেখতেছেন সবগুলো সাজিয়ে রাখছে প্লাগ সবার মাথায়। আমার জানা আমাদের চট্টগ্রাম সবচেয়ে বিশাল বড় হয়, চট্টগ্রাম বিশাল বড় হয় এই ঈদে মিলাদুন্নবী। আর বিশেষ করে আমি তো মনে করেন চট্টগ্রাম যাবতীয় অনেক দিন ছিলাম, বিগত অনেক দিন ছিলাম চট্টগ্রামে, কিন্তু এখন বাড়িতে আসার কারণে আমার বাড়িতে ঈদে মিলাদুন্নবী পালন করা হচ্ছে। আর আমি আমার বাড়ির লোকজনের সাথেই যাওয়ার প্রস্তুতি নিছি, ইভেন কি যাইছি আর ভিডিও করতেছি অর্ধেক মধ্যে মধ্যে দেখতেছেন এই যে ছেলেবেলা দেখতেছেন কতগুলো, সবগুলো এখানে হচ্ছে খান্দুরা দরবার শরীফে প্রত্যেকটা সিনজি করে মানুষ যাবে গাড়ি বহন নিয়ে। সিনজি বলেন, পিক আপ বলেন, এখানে যে আছে যে জিনিস নিয়ে পারে এই জিনিস নিয়ে যাবে খান্দুরা দরবার শরীফ থেকে। যে দেখতেছেন গাড়ি অটো রিক্সা যা যে পারে এগুলো নিয়ে ঘুরতেছে। আর আজকে সারা দিন স্লোগান দেই মানুষ, আমরা দিব, আমরা কতক্ষণ দিতে পারি ইনশাল্লাহ আশা করি দেখব। দেখা যাক, আমি সামনের দিকে আগাই। কতগুলা গাড়ি বহর আছে এখানে, সবগুলা সিনজি। আমাদের গাড়িটা কোথায় নিয়ে থামায় আমরা এটা দেখব। আমার মনে হয় ওই বিল্ডিংটার নিয়ে পরে নিয়ে আমাদের গাড়িটা থামাবে, আবার রিটার্ন ব্যাক করবে। সাপ টাপ যারা আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা আবার দেখতেছেন এক মুরব্বী হাত নাড়াই দিচ্ছে আমাদেরকে দেখে, সাহলান বলতেছে। আমরাও আমাদের জন্য সবাই ওয়েট করতেছি। আর এই গেটটা কার দেখতেছেন আপনারা, এটা জুবাইর কামালের বাড়ির প্রবেশ গেট। এটা মানে মূলত এটা গেট বাঁধছে জুবাইর কামালের। আর একটু সামনে যাই, আর একটু সামনে গেলে আমার দাদা চাচা যারা মুরিদ আছে তাদের সাবের বাড়ির সামনে একটা গেট দেখা যাবে, আর একটা মসজিদ দেখা যাবে।
ওইটা হচ্ছে আমাদের দাদা চাচা বেন। আমার দাদা মরিদ হয়েছে কিংবা না হয়েছে এটা আমি সঠিক করে জানি না, কিন্তু বাট আমাদের চাচারা মরিদ হয়েছে। এই গেটটা দেখতেছেন সাদা কালো, মসজিদটা দেখতেছেন, এটার পরে হচ্ছে আমাদের সাগরের বাড়ি। এখানে মরিদ হয়েছে আমার জানা মতে এই বেন কি ওনারা এখানে প্রত্যেক বছর উরুস করে। আর বিশেষ করে আমি যে কথা বলার জন্য এই ভিডিওগুলো করলাম, কথাগুলো হচ্ছে আমি এখন বলবো, আমরা মুসলিম যদি একতাভাবে থাকে দেখেন কত সুন্দর লাগে। কিন্তু বিশেষ করে এখন আমাদের বাংলাদেশে এমন এক চলতেছে, আমরা মুসলিমই বেশিরভাগ ঝগড়া করে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটাই, আমাদের মুসলিম যখন লেগে যায়, এবিন কি মুসলিম যখন একজন আরেকজনকে গালি দেয়, সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এটা। ইহুদি নাস্তিক খ্রিস্টান যারা আছে ওরা আমাদের এগুলা দেখে সুবিধা যেগুলো আছে এগুলো গ্রহণ করে বলে ওরা লাগিয়ে গেছে আমরা এখন সামনের দিকে আগাইতে পারি, কারো না কারো সাইড ধরে আমরা ওদের ক্ষতি করতে পারবো, কারো না কারো পক্ষ তো ধরতে পারবো, যেহেতু ঝগড়াঝাটি হয়েছে। আর বিশেষ করে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ একত্রিত হবে না, এটা এক মুরব্বী বলছিল, এটাও বাস্তবতা পেলাম। আমার জানা মতে মিলাদুন্নবী, সিরাতুন্নবী দুটোটাই করা উচিত। আমার জানা মতে মিলাদুন্নবী ইভেন কি সিরাতুন্নবী দুটোটাই করা উচিত। আমি যেটা আশা করি, আমি দুটোটাই করি, আমি করি না এমন কোনো জিনিস নাই, আমি দুটোটাই করি। যেহেতু আমি মুসলিম, আমি দুটোটাই মানতে হবে, মিলাদ ইভেন সিরাত দুটোটাই মানতে হবে, না মানার কোনো চান্স নেই এখানে। আমি যেটা বুঝলাম, না মানার কোনো চান্স নেই। যাই আল্লাহ তাআলা সবাইকে যেন বোঝার তৌফিক দান করেন। আর আশা করি আজকের জন্য বিদায় নিয়ে নিব, আবার নতুন করে এক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আমার ভিডিওটা ভালো লাগলে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আর যদি আমার কোনো কথাই ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।